চলো সবে দল বেঁধে আজ ঠাকুর নগরে যাই, হরিগুরু চাঁদে ছাড়া কেউ যে মোদের নাই। হরি বলো, হরি বলো। আজকে চলে গেছিলাম ঠাকুরনগর স্নানে। বাড়ির পাশের মানুষ যদি নাই যায় তাহলে আর কি করলাম, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু অনেকটা লেটে গেছিলাম, কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। মানে ঘুম থেকেই উঠেছি দেরি করে, তাই জন্য গেছিলাম দেরিতে। তো যাওয়ার পরে দেখি কি অবস্থা। অবশ্য একটু ভিড়টা কম ছিল, কারণ 8টায় ছাড়ার কথা ছিল, 8টায় শেষ হওয়ার কথা ছিল, 8টার পরে। তো আমরা 8টার পরেই গেছিলাম, তাই জন্য ঠিক 8টায় পৌঁছেছিলাম আমরা। তারপরে বাড়ির দলকে খুঁজছিলাম, আসার সাথে সাথে দেখার জন্যই এরকম রিয়াকশনটা দেওয়া। এসে তো দেখি ছোটো মা পিসিরা সবাই নাচ করছে, দেখে আমরাও ঢুকে পড়লাম, আমরাও একটু নাচ করলাম। পুরো মন্দিরটা চারিপাশ থেকে ঘুরে অবশেষে আমরা চলে আসলাম এখানে স্নানের এখানটায়। চারপাশে ভালোই ভিড় ছিল, কিন্তু টাইম চলে যাওয়ার কারণে হয়তো একটু কম ছিল, কিন্তু এতেও যে কতটা লোকজন, কত লোকজন দেখা যাচ্ছে। এরপরেই দেখলাম একটা ষাঁড় ঢুকে এসছে, আর সেটা দেখে তো সবাই চিৎকার শুরু করেছে। শুধু মানুষ কেন ঘুরবে, ওরাও তো একটু ঘুরবে। তারপরে আমরা এখানটা দেখলাম মথুরা কেক। এটা ঠাকুরনগরে এবার প্রথমবার এসছে, তো তোমরা সবাই ট্রাই করো, খেতে কিন্তু খুব সুন্দর। আমিও ট্রাই করলাম ফার্স্ট টাইম এটা। তারপরে দেখলাম কি কি রাইড এসছে, তো ভেবে নিয়েছি কোথায় কোথায় উঠবো, কিসে কিসে। এই নৌকাটায় তো অবশ্যই উঠবো, এবার নৌকাটা এতটা বড় এসছে, ইচ্ছা তো আছে ওঠার। আর নাগরদোলায় তো প্রত্যেকবারই উঠি, এবারও উঠবো। তারপরে তো ভিড় ঠেলে একটু ভিড়ের মধ্যে চ্যাপটা হয়ে অবশেষে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে যেতে গিয়ে দেখি এখানটায় এর মাঝখান থেকে সবাই ঢুকছে, তো আমরাও ভাবলাম এর থেকেই পার করা যায়। তো আমি আর দিদি তো পার হয়ে গেছিলাম, কিন্তু দাদা চিন্তায় ছিল ভুঁড়িতে না আটকে যায়, তাই জন্য দাঁড়িয়েছিল। তো অবশেষে দাদাও পেরেছিল আসতে। তারপরে আমরা বাড়ির দিকে চলে গেলাম। তো টাটা, আবার মেলার ভ্লগ নিয়ে আবার দেখা হবে।